দর্শক, গুরুত্বপূর্ণ একটা খবর, যে খবর বেশ আলোড়ন তুলেছিল। সমবায় উপদেষ্টা বলেছিলেন যে সমবায় ব্যাংকে রাখা 12,000 ভরি স্বর্ণের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, এটা লোপাট হয়েছে। এরপরেই আলোচনার জন্ম নেয় যে কোথায় গেল তাহলে এই স্বর্ণ, কারা লোপাট করলো, কোন সময়, কোন আমলে, কার হাতে এই লোপাটটা হলো। বেশ কয়েকদিন গ্যাপ হবার পর আজকে যে খবরটা প্রথম আলো প্রকাশ করেছে, তাতে দেখা যাচ্ছে যে সমবায় ব্যাংকে রাখা গ্রাহকের 7,398 ভরি সোনা বিক্রি করে দেন আওয়ামী লীগের এক নেতা। কোন সেই নেতা? তিনি হচ্ছেন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তখনই ধারণা করছিলাম যে এই কাজ আসলে আওয়ামী লীগ ছাড়া আর কারোর করার কথা না, এখানে এত বড় দুঃসাহস আর কারোর হবে না। এখানে কয়েকটা পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ। তাতে বলা হচ্ছে, সোনা বিক্রি করার ঘটনায় মন্ত্রণালয়ের তদন্ত থামিয়ে দেন মহিউদ্দিন আহমেদ। তার মানে তদন্ত শুরু হয়েছিল, কিন্তু তিনি থামায় দেন। তারপরে দুদকের মামলার এজাহারে 1 নম্বর আসামি ছিলেন তিনি। অভিযোগপত্রে প্রভাব খাটিয়ে নাম বাদ দেওয়ার ব্যবস্থা করেন। চিন্তা করেন, নিজের 63 জন স্বজন ও আত্মীয়কে নিয়োগ দিয়েছেন ব্যাংকটিতে। মানে আওয়ামী লীগ আমলে লুটপাটের শিকার হয়নি এমন কোনো ব্যাংক, এমন কোনো আর্থিক প্রতিষ্ঠান নেই, এটা মোটামুটি নিশ্চিত। দেখেন, ওই যে এস আলমের হাতে 7টা ব্যাংক তার নিজের করার, তো যখন করলো 7টা ব্যাংক, ইসলামী ব্যাংক সহ, সেই ব্যাংকগুলির অবস্থাটা কি এখন কোনোভাবেই বাঁচানো যাচ্ছে না, এমন একটা অবস্থা। খবরে বলা হচ্ছে যে সমবায় ব্যাংকে সোনা জমা বা বন্ধক রেখে ঋণ নিয়েছিলেন সাধারণ গ্রাহকরা। ব্যাংকেরই সেই সম্পদ ভুয়া মালিক সাজিয়ে বিক্রি করে দেন ব্যাংকের সাবেক চেয়ারম্যান। তার মানে এই মহিউদ্দিন সাহেব চেয়ারম্যান ছিল, সে ভুয়া মালিক সাজায় সেই সোনাগুলো আবার বিক্রি করে দেয়। তার নাম মহিউদ্দিন আহমেদ, তিনি যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, এখন ঢাকা মহানগর আওয়ামী লীগের দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক। নথিপত্র বলছে, সমবায় ব্যাংকের চেয়ারম্যান থাকার সময় 2020 সালে মহিউদ্দিন আহমেদ মোট 7,398 ভরি সোনা বিক্রি করে দেন, যার বাজার মূল্য প্রায় 100 কোটি টাকা। চিন্তা করতে পারেন, 100 কোটি টাকা হচ্ছে বর্তমান বাজার মূল্য। এই বিপুল পরিমাণ স্বর্ণ সে বিক্রি করে দেয়। ক্ষতিগ্রস্ত হয়েছেন ব্যাংকটির 2,316 জন গ্রাহক। তার মানে এত মানুষের তারা সোনা বন্ধক রেখে টাকা নিয়েছিলেন, এখন সেই সোনা নেই, যেটি উপদেষ্টা প্রকাশ করেছিলেন একটি অনুষ্ঠানে। সোনা বিক্রি করে দেওয়ার ঘটনা তদন্ত শুরু করেছিল সোনা পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, যাদের অধীনে সমবায় ব্যাংক পরিচালিত হয়। সমবায় ব্যাংকের কর্মকর্তা বলেছেন, সেই তদন্ত প্রভাব খাটিয়ে থামিয়ে দেন মহিউদ্দিন আহমেদ। সবই সম্ভব ছিল আওয়ামী লীগ আমলে, সব সম্ভব। 2021 সালে দুর্নীতি দমন কমিশন সোনা বিক্রি করে দেওয়ার ঘটনায় মামলা করে। মামলার এজাহারে 9 আসামির মধ্যে মহিউদ্দিনের নাম ছিল 1 নম্বরে। তবে রাজনৈতিক প্রভাব খাটিয়ে অভিযোগপত্র থেকে নিজের নামটিও বাদ দেওয়ার ব্যবস্থা করেন তিনি। তাহলে বোঝেন যে দুর্নীতির বিরুদ্ধে শেখ হাসিনা জিরো টলারেন্সের কথা বলতো না, এই হচ্ছে জিরো টলারেন্স। অভিযোগ থেকে তার নাম বাদ, দুদক মামলা করে, সেই মামলার 1 নম্বর আসামি প্রভাব খাটায় সেই জায়গা থেকেও তার নাম বাদ দেয়। এখন কি অবস্থা? 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর মহিউদ্দিন আহমেদ আত্মগোপনে চলে গেছে। এখন কি হবে? কার ক্ষতি? গ্রাহকের ক্ষতি, জনগণের ক্ষতি, রাষ্ট্রের ক্ষতি। সমবায় ব্যাংকে গচ্ছিত সোনা বিক্রি করে দেওয়ার বিষয়টি সবার সামনে এসেছে অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার ও সমবায় উপদেষ্টা হাসান আরিফের একটি বক্তব্যকে কেন্দ্র করে। তিনি কুমিল্লার বার্ডে এক অনুষ্ঠানে এই কথা বলেন। সমবায় ব্যাংকের অবস্থা দেখতে গিয়ে জানলাম 12,000 ভরি সোনার খোঁজ পাওয়া যাচ্ছে না। এর মধ্যে বিষয়টি নিয়ে তদন্ত করে কমিটি গঠন করা হয়েছে, যারাই এই ঘটনার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ব্যবস্থা তো নেওয়া হবে, কিন্তু এই মহিউদ্দিন সে তো আর নাই। ওই দেখেন, খোঁজ নিয়ে হয় ভারতে আশ্রয় নিছে, আর যদি পাসপোর্ট ভারী থাকে তাহলে ওই ভারত থেকে অন্য দেশে পকার পার। এখন যা ক্ষতি সরকারের, এখন সরকারকে তো বুঝাই দিতে হবে।
গ্রাহকের যে গচ্ছিত স্বর্ণ, সেই স্বর্ণ তো দিতে হবে। এইভাবেই এক একটা প্রতিষ্ঠান যদি মূল্যায়ন করা হয়, কত প্রতিষ্ঠান যে এইভাবে চুরি লোপাট হয়েছে তার কোনো ঠিক নেই। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।